গোবিন্দ আমি ডাকি বারে বলে এমন দিন ফুরায় না যে বলি গোবিন্দ বলে একবার খাদিবারে এমন দিন আমার হয় কি না হয় একবার গোবিন্দ বলে ওরে কাদিবারে ওই আমার এমন দিন ওরে হয় কি না ও প্রভু এবার আমার করো গো দয়া ও প্রভু গো এবার আমার বলি করো দয়া তোমার কৃষ্ণ প্রেম ভক্তির দান করিয়া গো বলি এবার আমায় করো গো দয়া ও তোমার প্রেম ভক্তি ওরে দান করিয়া বলি আবার আমায় করো দয়া যেন জনম মরে কৃষ্ণ ডাকিতে পারি ও যেন জনম মরে ও কৃষ্ণ ডাকিতে পারি ও যেন জনম মরে কৃষ্ণ ডাকিতে পারি ও হে গোবিন্দ তোমার আমি হলে বলে যেন জনম মরে আমি ডাকিতে পারি গোবিন্দ তোমার ওই আমি হলে বলে আমি কৃষ্ণ বলে যেন রাখিতে পারি আবার মানো বিমান আগো সবে ছাড়িয়া যেন গোবিন্দ বলে আমি কাঁদিতে পারি ওই আমার মানবিমান ওরে সব ছাড়িয়া ও যেন গোবিন্দ বলে
দেখা যায় ভগবান তাকে কখনো ফেলে দেয় না। হরি হরি। আমরা কইবা আত্মহংকারের আসনে অধিষ্ঠিত হয়ে আমরা কৃষ্ণ বলে গোবিন্দ বলে ডাকতে পারি না। হরি বল হরি বল। এই যে আমাদের মায়েদের কৃষ্ণ প্রেম, আমার মা এবং ভক্তিমতী মা ছিলেন সমগ্র জীবন কৃষ্ণ ভজন করে করে কিছুদিন পূর্বে তিনি নিত্য ধামে গমন করেছেন। এক মাকে জগৎ থেকে বিদায় দিয়েছি, কুটি মা জগতে আমার সম্মুখে দণ্ডায়মান। আপনাদের বদন দর্শন করলে আমি সেই মাতৃসুখ ভুলে যাই। অভাজন সন্তান মনে করে জীবন দশায় যতদিন থাকবো ততদিন যেন আপনাদের চরণারবিন্দে আশ্রিত হয়ে থাকতে পারি। সেই মাতৃ চরণায়ের আশীর্বাদ থেকে যেন মায়েরা বঞ্চিত কখনো করেন না, এই নিবেদন রাখলাম আজকের শ্রী অঙ্গনে মহাপ্রভুর সম্মুখে। সবাই আশীর্বাদ করবেন আমার মায়ের জন্য, তিনি যেন নিত্য ধাম প্রাপ্তি লাভ করেন। আমি জীবনে কোনো পূর্ণ কর্ম করতে পারিনি, সমগ্র জীবনটা পাপের মধ্যেই কাটে। যদি আপনাদের ভক্ত বৈষ্ণবের চরণের সান্নিধ্যে কিঞ্চিত মাত্র কোনো পুণ্য রাশি থাকে, আমার মায়ের যেন সেই ইষ্ট লোকে দিব্য লোকে সেটা নিবেদিত হয়ে তিনি নিত্য ধামে গমন করতে পারেননি। তাই আজকের সেবা সঙ্গ নিয়ে এক দাদা দুবাই প্রবাসী, আমার মতো মাতৃহারা, তিনি ওনার মায়ের উত্তরলৌকিক কল্যাণের জন্য পীযূষ দাস দাদা 1000 টাকা আমাকে প্রসাদী করে দান করলেন। এবার ওনার মাতৃদেবীর মঙ্গলার্থে আমরা প্রেম তৈরি করবো। তাই এই মঙ্গল ধ্বনি যেন জগতের সর্ব মায়ের কাছে গিয়ে উপনীত হয়ে যায়। হরি বল হরি বল। মহাপ্রভুকে তার ভক্ত অদ্বৈতাচার্য নিবেদন করছেন, প্রভু গো তুমি আসলে আমি আনন্দ পাবো, আর বিলম্ব করো না। দেখবেন আনন্দের সময় যখন আসে মা, তখন আর বিলম্ব হয় না। আমাদের জীবনে জড়জাগতিক জীবনে যদি আনন্দপূর্ণ কোনো সময় হয়, আমরা প্রহর প্রহর অপেক্ষা করি কখন আসবে সেই মহেন্দ্রক্ষণ, তাই না? আজ আমার অদ্বৈত প্রভু মাতা সীতারাকুরানীকে সঙ্গে নিয়ে বলছেন, সীতা প্রভু কখন আসবেন, তার পদকমলে সেবা করব। আর নিতাই চাঁদকে বলছেন, দেখো দাদা আমার ভক্তের নয়নবাড়ি আমার জন্য সঞ্চিত করে রাখছে, সেটা যেন ভূমিতে না পড়ার আগে আমি সেটা গ্রহণ করি। তাই গৌর হরি বল হরি বল। অনেক একদিন আমার প্রভু হাসি Hola, ya no vino.
আমার মহাপ্রভু নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে যখন এসেছেন, তিন প্রভু আসনে বারান্দার মধ্যে বসেছেন। আজ এই আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, ওই তিন প্রভু এক নাই, আনন্দের সীমা নাই, 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 আনন্দে বেসে যায়, আনন্দে বেশে যায়, আনন্দে বেসে যায়, আনন্দে বেশে যায়, অদ্বৈত অঙ্গন কানায় আনন্দে বেসে যায়, অদ্বৈত অঙ্গন কানায় আনন্দে বেশে যায়, আনন্দে বেসে যায়, আনন্দে বেশে যায়, আজ আনন্দে বেসে যায়, আনন্দে বেশে যায়, আমার মহাপ্রভুর আগমনে। আজি তিন প্রভু বসেছেন, আমার অদ্বৈত আর গৌরনিতাই তিন প্রভু একটাই। অদ্বৈত মনে যখন বসেছেন, তাদের আনন্দের আর শেষ নেই। অদ্বৈত প্রভু বলছেন, গৌরহরি, এই কলির ঘোর অমানুষ্য লগ্নে কি করা যায়? এই যে পাপাচ্ছন্ন কলির জীব অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে, এই জীবকে মুক্তি করতে হলে কি করতে হবে? এমন একটা বিধান করো যে বিধানের মধ্যে এই জীব অনাহাসে ভবের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে। মহাপ্রভু বলছেন, অদ্বৈতাচার্য, এই জীবের জন্য কি করতে পারি? তো এর জন্য তোমার অঙ্গনে উপনীত হওয়া, তোমাকে নিয়ে একটা বিধান করতে হবে। ওরে হায়রে জীবের আমার কি হবে গতি? বলি হায়রে জীবের আমার কি হবে গতি, দেখো হায়রে জীবের আমার আজ কি হবে গতি? বলি হায়রে জীবের আমার কি হবে গতি, কৃষ্ণ পদে নাই সুমতি, হায়রে জীবের আমার কি হবে গতি? বলে কৃষ্ণ নামে বলে নাইলে মতি, বলি হায়রে দিবে কি হবে গতি, হায়রে জীবের কি হবে গতি? বলি হায়রে দিবে কি হবে গতি, বলি হায়রে জীবের কি হবে গতি? বলি হায়রে দিবে কি হবে গতি, বলে কৃষ্ণ নামে নাইরে বন্দে, হায়রে জীবের কি হবে গতি? বলে কৃষ্ণ বলে নাইলে মতি, হায়রে দিবে কি হবে গতি, বলে হায়রে জীবের কি হবে গতি? হায়রে দিবে কি হবে গতি, বলে কৃষ্ণ নামে নাইরে মতি, হায়রে জীবের কি হবে গতি? বলে কৃষ্ণ নামে নাইরে মতি, বলে হায়রে দিবে কি হবে গতি, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। তিন প্রভু বসে বহিরঙ্গনে মন্ত্রণা করছেন। রন্ধনশালায় ছিলেন মা সীতা ঠাকুরানী, আদ্যাশক্তি মহামায়া, অদ্বৈত গরণী। তিনি এই তিন প্রভুর বিচার দর্শন করে বহিরঙ্গনে ছুটে এসেছেন। তা শুনে আনন্দে হাসি সীতা ঠাকুরানী আসি, হাসিয়া নামতে আসি, সীতার কোথায় আসি, আজি তা শুনে আনন্দে হাসি সীতা ঠাকুরানী আসি। হাসিয়া নামতে আসি, সীতার কোথায় আসি, বলিলেন মধুর বচন গো, বলিলেন মধুর বচন। বলিলেন মধুর বচন, আয়ে গো, বলিলেন মধুর বচন, বলো বলো সচির নন্দন, বলো সচির নন্দ, বলো বলো সচির নন্দন, বলো বলো সচির নন্দ, সে খুঁজবে জীবের বন্ধন। বলো বলো সচির নন্দন, সে গুদিবে জীবের গোবর্ধন, বলো বলো সচির
আমার সীতা ঠাকুরানী মা রন্ধনশালা থেকে এসে মহাপ্রভুকে প্রণাম করে বলছেন, প্রভু তোমাদের এই মন্ত্রণা দর্শন করে আমার আনন্দের উপজয় হয়েছে। তুমি কিসে এই কলির জীবের ভবের বন্ধন বুঝবে এমন একটা সংবিধান পরিধান করো, যে কার্য যে কর্ম নির্বাহ করলে এই কলির জীব মায়ার বন্ধন মুক্ত হয়ে নিত্যগুলো বৃন্দাবনে গমন করতে পারে। হরিবল হরিবল। আমা এই জীবের ভবের বন্ধন গোছাতে হলে একটা কার্যই, একমাত্র মুক্তির সুগম পথ, সেটা হলো একমাত্র হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ। নিতাই গৌর হরিবল হরিবল। এই যজ্ঞের বিধান কোথায় হলো? অদ্বৈত অঙ্গনে মাতা সীতা ঠাকুরানীর বিনয়পূর্বক নিবেদনে বলছেন, আমা এই যজ্ঞের যদি কোনো জীব করতে পারে তারক ব্রহ্ম নামের যজ্ঞ, তাহলে জীব অনায়াসে মুক্তি লাভ করতে পারবে। তবে এটা অনেক কঠিন বিষয়, সবার দ্বারা সেটা সম্ভব হবে না। কেন? আমরা উচ্চশীল জীব, কারো চরণে মস্তক নিবেদিত করি না, আবেগের মধ্যে আমরা নিমজ্জিত। এই আসন থেকে যদি না নেমে আসতে পারে তাহলে জীব কখনো মুক্তির সুগম পথ পাবে না, যজ্ঞ করতে পারবে না। আমার মা সীতা ঠাকুরানী বলছেন, প্রভু আমাকে বিধান বলো, আমি বিধান জগতে সংস্থাপন করব, আর এই যজ্ঞের আয়োজন আমি করাবো। তাই হরিবল হরিবল। তিনি জগৎ জননী আদ্যাশক্তি মহামায়া আজকে যে সীতা ঠাকুরানীর ঘর স্থাপন করা হলো, তিনি কৃপা করেছেন বলে আজকের এই মহাযজ্ঞ। মহাপ্রভু বলছেন, তাহলে আমি বলতে পারি মা যজ্ঞের বিধান আমি তোমাকেই বলবো এবং তুমি সেই যজ্ঞটা জগতে সংস্থাপন করবে। বলছেন, তাহে তা শুনি আনন্দ মনে মহোৎসবের মহোৎসবের বিধান ঠাকুরানী বৈষ্ণব আনিয়া হেতা, ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা, ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা, ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা। আমন্ত্রণ করিয়া যতনে হায় গো, আমন্ত্রণ করিয়া যতনে, আমন্ত্রণ করিয়া যতনে হায় গো, আমন্ত্রণ করিয়া যতনে। বাবা, এই মহোৎসবের বিধানে মহাপ্রভু বলছেন, শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা, আমন্ত্রণ করিয়া যতনে। সীতা ঠাকুরানী বলছেন, অপ্রভু আমি বৈষ্ণব কোথায় পাবো? বলছেন, মা কলিতে বৈষ্ণব পাওয়াটা হলো দুষ্কর। তুমি বৈষ্ণব কাকে জানবে জানো? তৃণদপি শনিচেন তরুণেব সহিষ্ণুনা অমানেন মানবেন কীর্তনী সদা হরি। এসব ভাব যার মধ্যে প্রকটিত হবে তিনি হলেন কলির বৈষ্ণব। তৃণ হইতে নিচু হইয়া সদা লইবে নাম, আপনি হবেন নিরভিমানী অন্যে দেবে মান। জন্ম হইতে মৃত্যু অবধি যিনি লয় সদা কৃষ্ণ নাম, সদা কৃষ্ণ নাম। নিশ্চয় জানিবে তুমি তিনি বৈষ্ণব প্রদান। এ সমস্ত গুণ ভাব যার মধ্যে দর্শন করবে তুমি জানবে তিনি কলির বৈষ্ণব। তিনি আশ্রমবাসী হতে পারেন, গৃহস্থ হতে পারেন। নিতাই গৌর হরিবল। আপনি বিধান দিয়েছেন দেখেন, শুধু আশ্রমবাসীদেরকে বলেননি, গৃহস্থ বৈষ্ণবদেরকে প্রায়োরিটি দিয়েছেন। সদাচারী শুদ্ধাচারী প্রসাদ বুঝি অধমপায়ী, এই সমস্ত গুণ যার মধ্যে থাকবে তিনি মহাপ্রভুর ভোগ রাধা গোবিন্দের ভোগ দেওয়ার নিত্য সেবা করার অধিকার অর্জন করেন। বৈষ্ণব আমন্ত্রণ করে করবে কি জানো মা? যে বাজায় যে ভাগায়